হঠাৎ করে কাবের নবীকে টার্গেট করে উঁচা পাহাড় থেকে একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে। যে পাথরটা সামলাইতে পারলেন না আবু দুজানা, যে পাথরটা সামলাইতে পারলেন না আবু তালহা রাদিয়াল্লাহু আনহুমা, ডাইরেক্ট নবীজির মাথা মোবারকের মধ্যে পড়ে গেছে। মাথা মোবারকের মধ্যে ছিল লোহার যুদ্ধের টুপি, পাথরের আঘাতে লোহার কড়াইয়া ভেঙে গেছে। এক টুকরা লোহা নবীজির মাথা মোবারকের ভিতরে প্রবেশ করেছে। লোহার আঘাতে সামনে ডান মোবারক ভেঙে গেছে। বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে, নবীজি ডান হাত মোবারক দিয়ে মুখের মধ্যে চাপ দিলেন। তাকিয়া দেখে রক্তের চেহারা এবং হাত মোবারক লাল হয়ে গেছে। নবীজি কান্দে, প্রভু প্রভু গো, যে জাতি পয়গম্বরের রক্ত দিয়ে চেহারা এবং হাত লাল কইরা দিছে, এই জাতির কল্যাণ কেমনে হবে গো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন আমি আল্লাহ এই মুহূর্তে বেয়াদবদেরকে গজব দিয়ে ধ্বংস করে ফেলবো, তখন নবীজি বলেন, না গো, এদেরকে আপনি গজব দিয়া মাইরেন না, বরং আমি নবী দোয়া করি এদেরকে আপনি মাফ করিয়া দেন। আরো জোরে কন্যা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া উহুদের পাহাড়ের মধ্যে পড়া গেলেন, পাথরের মধ্যে পড়া গেছে। যে মাত্র নবীজি পাথরের মধ্যে পড়লেন, পাথর এখন আর শক্ত রইছে না, পাথরটা যেন জান্নাতের নরম বিছানা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে মাত্র নবীজি পাথরের মধ্যে পড়েছেন, সঙ্গে সঙ্গে পাথরটা নরম হইয়া নবীকে এখন আড়াল দিয়া ফেলছে। এখন আর নবীকে দেখা যায় না। যে মাত্র নবীকে দেখা যায় না, মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে এলান কইরা দিছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই ঘোষণা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত উমরের মতন সাহসী ব্যক্তির হাত থেকে তরবারি পড়ে গেছে। হে কাফেররা, আমার নবী যেহেতু নাই, আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা শহীদ করে ফেলো। উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নববী বেশি দূরে না, 4 থেকে 5 কিলোমিটার দূর হবে। সেদিকে সংবাদ পৌঁছে গেছে আমার নবী নাই। মদিনার পাড়া মহল্লায় সংবাদ পৌঁছে গেছে নবীজি বিদায়। মহিলারাও যুদ্ধের ময়দানে দৌড়ায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে দৌড়ায়, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে দৌড়ে, হে হাসান হুসাইন, আয়, তোর নানা জান নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমাদের নানা জান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তোরা 2 ভাই কার চেহারার দিকে তাকাইবি? একদিনের ঘটনা, নবীজি দরবারে গেলেন হাসান হুসাইন, আবার মার কাছে গিয়ে কয়, মা গো, ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের জন্য বরকত গো মা? আমরা 2 ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। কার চেহারা দিকে তাকাইবি? ফাতেমা দৌড়ায়, হাসান হুসেন দৌড়ায়, আর একজন আনসারী মহিলা যুদ্ধের ময়দানে পাগলের মতন দৌড়ে। এক সাহাবী ডাক দেখায়, মহিলা গো, কই যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই। তোমার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন, তিনি তো শহীদ হয়ে গেছে। এবং মহিলা তেমন আরো দৌড়ায়। আরেকজন বলে, মহিলা কোথায় যাও? যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই। তোমার স্বামী যে এসেছিলেন তিনিও শহীদ। মহিলা তেমন আরো দৌড়ায়। আরেকজন ডাক দেখো, মহিলা গো, কোথায় যাও?
উহুদের যুদ্ধের ময়দানে আমি যাই, গিয়া লাভ নাই। তোমার কলিজার টুকরা সন্তান যে এসেছিলেন তিনি তো শহীদ। এবার মদিনা বলে, এ নবী সাহাবীরা, আমার বাবা শহীদ হয়েছে, সংবাদ দেওয়া হয়েছে। আমার স্বামী শহীদ, আমাকে সংবাদ দেওয়া হয়েছে। আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে, এই কারণে আমাকে সংবাদ দেওয়া হয়েছে। কে শহীদ হইল না হইল আমি সেটা জানতে চাই না, আগে আমার সংবাদ দাও। উহুদের যুদ্ধের ময়দানে আমার দিনের নবী এখনো জিন্দা আসেনি। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে শানে রিসালাত, এই জন্যে বিষয়বস্তুকে সামনে রেখে কোরআনুল কারীমের সূত্র একবারে সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলা শোনার জন্য তৌফিক দান করে সকলেই বলি আমিন। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করছেন। এই সূরা কাউসার দেখতে দেখা যায় খুব ছোট্ট সূরা, কিন্তু আলোচনা অল্প না। এই সূরা যদিও দেখতে দেখা যায় ছোট, এর আলোচনা অনেক গভীর। এর কারণ এই সূরার মধ্যে এমন এক পয়গম্বরের আলোচনা করা হয়েছে যিনি সমস্ত মাখলুকের ঊর্ধ্বে আল্লাহর পরি, যার স্থান তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী তিনি এমন এক নবী যেই নবীর সাথে কোনো ওলি গাউস কুতুবের তুলনা চলে না। আমাদের নবী তিনি এমন এক নবী যেই নবীর সাথে অন্য কোনো পয়গম্বরের সম্মানের তুলনা চলে না। আমাদের নবী হইলেন সকলের ঊর্ধ্বে আল্লাহর পরি যিনি, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। এই লাড়াছাড়া করো কেন তুমি? খুতবাতে শুরু করছিলাম, তোমায় কইছি লাড়াছাড়া করো। খুতবার সময় তো সাউন্ড ঠিক আছে। তোমরা বক্তা কইলে তুমি নাড়াছাড়া করবো, অনার তো ডিস্টার্ব দেয়। খুতবার সময় আওয়াজ কত সুন্দর, গুতাগুতি করতেছে। লক্ষ্য করে দেখেন সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক আমাদের নবী, শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। আমাদের নবী এমন এক নবী যেই নবীজির হাত মুবারক দিয়া, যেই নবীর পোশাক মুবারক দিয়া মহান আল্লাহ পাক কুরআনের আয়াত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনের আয়াত বানানো এটা সাধারণ কোনো কথা না। লা তাজআল ইয়াদাকা, এই আয়াতে নবীজির হাত মুবারককে আল্লাহর কুরআনের আয়াত বানিয়েছেন। লা তামুদ্দান্না আইনাইকা, এই আয়াতে নবীজির চোখ মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বানিয়েছেন। লা জবান মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বানিয়েছেন। হুয়া উযনুল খায়রুল লাকুম, এই আয়াতে নবীজির কান মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বানিয়েছেন। আলম নাশরাহ লাকা সাদরাকা, এই আয়াতে নবীজির সিনা মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বানিয়েছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই আয়াতে নবীজির চাদর মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বানিয়েছেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, এই আয়াতে নবীজির ব্যবহারের পোশাক মুবারককে কুরআনের আয়াত আল্লাহ বানিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেই নবীজির পোশাক মুবারক দিয়া, যেই নবীজির চাদর মুবারক দিয়া মহান আল্লাহ কুরআনের আয়াত বানায়, সেই নবীর ইজ্জত মর্যাদা কম না বেশি? আরো জুড়ে কম। নবীজির চেহারা মুবারকের দাম আছে না নাই?
এই জন্যে চেহারা মুবারক দিয়েও আল্লাহর কুরআনের আয়াত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলছেন قد نرى تقلب وجهك في السماء আল্লাহ বলেন ওগো নবী আপনি যখন আকাশের দিকে বারবার তাকান আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে ভালোবাসার নজরে তাকাই। এখন লক্ষ্য করে দেখেন যেই নবীজির চেহারা দিয়ে আল্লাহ কুরআনের আয়াত বানায়, যেই নবীজির হাত মুবারক দিয়ে আল্লাহ কুরআনের আয়াত বানায়, সেই নবীর সম্মান মর্যাদা কেমন হতে পারে? এখন আসুন যেই সূরা কাউসার তেলাওয়াত করেছি, এই সূরা কাউসার আল্লাহ পাক কেন নাজিল করছেন, নাজিল করার কি কারণ, এই কারণটা আমরা আগে শুনবো, এরপরে কাউসার নিয়ে আলোচনা শুনবো বলে ইনশাআল্লাহ। কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রশ্নের জবাব দিতে গিয়া যদি কোনো সূরা বা আয়াত নাজিল হয়, ওই ঘটনা বা ওই প্রশ্ন হইল এই সূরা বা এই আয়াতের শানে নুজুল। তো সূরাতুল কাউসার দুইটা শানে নুজুল আছে। সূরা কাউসার নাজিল হওয়ার দুইটা কারণ আছে। এই দুইটা কারণ আমরা সংক্ষিপ্তভাবে শুনব, এরপরে যদি আমরা কাউসারে আলোচনা শুনি তাহলে বুঝতে সহজ হবে। আসুন প্রথম নম্বর কারণ জেনে নেই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর জমিনে আসার পর থেকে নেয়া 40 বছর পর্যন্ত বলছেন না আমি নবী। 40 বছর পর্যন্ত কাউরে কইছেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমা বড়, এই কথা কইছেন না। 40 বছর একদিন অতিবাহিত হওয়ার পরে নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন সকলকে নবীজি জমা করছেন। কুরাইশ বংশের সাধারণ মানুষ, নেতৃস্থানীয় মানুষ সকলকে রসুল জমা করছেন। জমা করে সকলের সামনে রসুল বক্তব্য দিচ্ছেন, হে লোক সকল, তোমাদের মধ্যে আমি দীর্ঘ 40টা বছর অতিবাহিত করেছি। তোমরা আমার শৈশব দেখেছ, তোমরা আমার তরুণ বয়স দেখেছ, তোমরা আমার যৌবনকাল দেখেছ, তোমরা আমার ব্যবসা বাণিজ্য দেখেছ, তোমরা আমার লেনদেন দেখেছ, তোমরা আমার দিনের অবস্থা দেখেছ, তোমরা আমার রাতের অবস্থা দেখেছ। তোমরা কি কেউ বলতে পারবে আমি মুহাম্মদ কোনোদিন কারোর সাথে মিথ্যা কথা বলছি? উপস্থিত সবাই এক বাক্যে জবাব দিছে, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব এক বাক্যে বলছে, হে মুহাম্মদ আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তখন নবীজি বললেন 40 বছর আমি মিথ্যা বলি নাই, আজও মিথ্যা বলবো না, ভবিষ্যৎ মিথ্যা কথা বলবো না। শোনো, কয়েকদিন পর পর মহান আল্লাহ জান্নাতের দৃশ্য আমার চোখের সামনে তুলে ধরে, জাহান্নামের দৃশ্য আমার চোখের সামনে তুলে ধরে। আমি জান্নাতের দিকে তাকিয়ে বলতেছি, জাহান্নামের দৃশ্য দেখে বলতেছি, তোমরা যদি আল্লাহর গোলামি না করো, আমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ না করো, মূর্তি পূজা না ছাড়ো, আগুন পূজা না ছাড়ো, জাহান্নামের ফেরেশতারা তোমাদেরকে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীজি কালেমার দাওয়াত দিছেন, এতক্ষণ যারা কইছিল মুহাম্মদ সাদেক, মুহাম্মদ সত্যবাদী, এতক্ষণ যারা বলছিল মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ বিশ্বস্ত, মুহাম্মদ খুব ভালো, নবীজি কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওরা বলতেছে ও বুঝছিলাম উনি বালা, কিন্তু এখনকার কথা বোঝা যায় উনি পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জুড়ে কইবেন না? রসুল কি পাগল ছিলেন? জুড়ে বলেন। আমরা সমাজও এইরকম কিছু মানুষ আছে
মসজিদের ইমাম সাহেব খুব ভালো, মিঠা মিঠা বয়ান করে, খুব ভালো। যখন ইমাম সাহেব সুদের ওয়াজ শুরু করছে তখন পাবলিকে সমালোচনা করে, আমরা মোল্লা বেটো নষ্ট হয়ে গেছি, কি বদলাইলি তুই, কথা কোন ঠিক কিনা? এইরকম আছে না নাই? রসুলকে 40 বছর পর্যন্ত কইল মুহাম্মদ খুব ভালা। রসুল যখন 40 বছর পরে কালেমার দাওয়াত দিছে তখন কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। সবাই যখন কইতেছে পাগল, আবু জাহিল্লা কিন্তু নীরব, কিচ্ছু কইতেছে না। কেন? আবু জাহেল মনে মনে বুঝত, ভিতরে ভিতরে বুঝত মুহাম্মদ তিনি সাধারণ কেউ না, এটা বুঝতো কিন্তু মানছে না। বুঝতো যে একটা ঘটনা কই তাহলে সহজে বুঝবে, হ্যাঁ যে বুঝতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কেউ না। একদিন নবীজি হাতিমে কাবার সামনে দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে, যার কাছে কুরআন নাজিল হয় সেই নবীজি তেলাওয়াত করলে কি পরিমাণ মজা হতে পারে। তো নবীজি তেলাওয়াত করে, রসুলের পিছনে একটা কাফের তেলাওয়াত শুনতেছে। রসুল তেলাওয়াত করে, আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। রসুল যখন এই আয়াতগুলো পড়ছেন, যে কাফের তেলাওয়াত শুনতেছে সে হইতেছে মুহাম্মদ হাক্কা হাক্কা হাক্কা, এটা কিতা কয়? কবিতা মতন শোনা যায়, হাক্কা হাক্কা ছন্দ মিল। কুরআনের অনেক সূরা আছে কবিতা মতন ছন্দ মিল। সুবহানাল্লাহ জুড়ে গো। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। শেষে একটা মিল আছে, শেষে একটা মিল আছে, কথা কোন ঠিক না? আরো আছে, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। শেষে একটা মিল আছে, হা হা হা, পুরাটা সূরা জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তো সেই কাফের বলতেছে মুহাম্মদ তো দেখা যায় কবি হয়ে গেছে, তো মুহাম্মদ কবি হইল কিভাবে? লেখাপড়া তো কোনোদিন করছে না, কোন নবী রাসূল পৃথিবীর কারো কাছে লেখাপড়া করেন নাই। সব নবীদেরকে মহান আল্লাহ ডাইরেক্ট সিনার মধ্যে এলেম ঢুকিয়ে দিয়েছেন, জোরে করে সুবহানাল্লাহ। সেই কাফের যখন বলছে মুহাম্মদ কবি হয়ে গেছে, তখন মহান আল্লাহ একটি আয়াত রসুলের জবান দিয়ে বের করছে, সুবহানাল্লাহ জোরে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কথাগুলো কোনো কবির জবান দিয়ে বের হচ্ছে না, একজন সম্মানিত রসুলের জবান দিয়ে বের হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। তখন সেই কাফের কয় মনে হয় কোনো কবি লেখা দেয় আর মুহাম্মদের কণ্ঠের আওয়াজ ভালো, মুহাম্মদ সুর দেয়, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ পাক আরেকটা আয়াত নাজিল করছে, ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون।
কোনো শায়রের কথা না, কোনো কবির কথা না। তখন সেই কাফের কয়, আমি তো মনে মনে কইছিলাম কবি মনে হয়, আমার মনের কথা মোহাম্মদ জানলো কেমনে? তাহলে বোঝা যায় মোহাম্মদ শুধু কবি না, মোহাম্মদ গণক হয়ে গেছে। যেটা কন্যা হজুবিল্লাহ। আল্লাহ পাক আর একটা আয়াত নাযিল করছে, ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تؤمنون قليلا ما تذكرون। এটা কোনো কাহিনের কথা না, কোনো গণকের কথা না, জ্যোতিষের কথা না। তখন সেই কাফের কয়, আমি তো মনে মনে বলছিলাম কবি মনে হয়, আমার মনের কথা মোহাম্মদ যদি জানে লিছে, তাহলে খালি জ্যোতিষ না, দিলে এখন পরিচয় দিল জ্যোতিষের কথাও না, কবির কথাও না, তাহলে কার কথা? কার কথা? এই কথা বলতে গিয়া মহান আল্লাহ আর একটা আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। গোটা পৃথিবীর পালনেওয়ালা কে? আরো জোরে কন। গোটা পৃথিবীর পালনেওয়ালা যিনি, সেই আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলা নাজিল হচ্ছে। তখন সেই কাফের দুর্ময়রা শুইলা গেছে আবু জেহেলের কাছে, গিয়া কইতেছে, আবু জেহেল সাহেব, মুহাম্মদ সত্য নবী, আমার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবং যেই কথাগুলো বলতেছে এগুলো তার বানানো কোনো কিতাব না, এগুলো আল্লাহ প্রদত্ত কথা, আমার কোনো সন্দেহ নাই। তখন আবু জেহেল কয়, তুই আজকে বুঝছ? তুই আজকে বুঝছ? বলে জি, আমি আগ থেকেই জানি মুহাম্মদ সাধারণ কেউ না। সুবহানাল্লাহ। যদি মানেন না কেন? মানলে আমার ক্ষমতা থাকে না, এই জন্য আমি মানি না। এইরকম এখনো অনেক নাস্তিক আছে, এরা বুঝে আমাদের নবী সত্য নবী, এরা বুঝে কুরআন সত্য, এরা বুঝে মুসলমান সন্ত্রাস না, এরপরও আমার নবীকে ব্যঙ্গ করে, এরপরও আমার কুরআনকে গালি দেয়। এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। আরো যেরকম ঠিক কিনা? সবাই কইতাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছেন। কেন? তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলছেন। এই জন্য আবু জেহেল দুইজন লোক পাঠাইছে মদিনায়, যে মদিনার মধ্যে তৌরাত কিতাবের আলেম আছে, মদিনা যাইবা, গিয়া বলবা মুহাম্মদ সম্মানী না আমরা সম্মানী। ওরা এই কথা বললো কেন? এদের ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ওরা দামি। কেন? এখন যেইভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ মানুষ তওয়াফ করে, তখনও মানুষ তওয়াফ করত। এখন মুসলমানরা তওয়াফ করে কাপনের কাপড় পরিধান করিয়া, আর তখন কাফেররা তওয়াফ করত উলঙ্গ হইয়া। নাউজুবিল্লাহ কর। তো ওরা যখন উলঙ্গ হইয়া তওয়াফ করত, রসুল এদের কাছে যাইতেন না, এদের খেদমত করতেন না। তখন আবু জেহেল এবং তার সঙ্গ সাথীরা এই উলঙ্গ বাইতুল্লাহ হাজিদের ওরা তওয়াফ করত। তাদের দাবি ছিল আমরা হাজি, আল্লাহর ঘর তওয়াফ করি। কিভাবে? উলঙ্গ হইয়া। তো এদের মেহমানদারি আবু জেহেল করাইত, নবীজি কাছে যাইতেন না। তো আবু জেহেলের ধারণা ছিল মুহাম্মদ যেহেতু বাইতুল্লাহর মেহমানদের খেদমত করে না, আমরা খেদমত করি, এই দৃষ্টিতে মুহাম্মদের চাইতে আমরা দামি। নাউজুবিল্লাহ জুড়ে করে। এই জন্য দুইজন লোককে পাঠাইছে মদিনায়, তৌরাত কিতাবের আলেমনে গিয়া কইবা আমরা বাইতুল্লাহ ঘরে মেহমানে খেদমত করি, মুহাম্মদ খেদমত করে না, আপনার কিতাব কি কয়, আমরা দামি না মুহাম্মদ দামি? তৌরাত কিতাবের মোল্লা যেটার সামনে তারা গেছে, এই মোল্লার নাম হইল কাব ইবনে আশরাফ। এই মোল্লা সুদও খায়, ঘুষও খায়। যেই মোল্লা সুদ খায়, ঘুষ খায়, সে কি হক কথা বলবে? সত্য কথা বলবে? চিন্তা করে দেখলো, এখন যদি হক কথা কই তাহলে আমার রুটির মধ্যে ফিরতে উঠব।
এই জন্য হক কথা কইল না, হক গোপন রেখে বলে দিল মুহাম্মদের কোনো সম্মান নাই, তোমরাই দামি, তোমরাই দামি। তখন দুই কাফের মক্কা আইছে, মক্কা আয়া কইল মুহাম্মদ তৌরাত কিতাবের আলেম কইছে আপনার কোনো সম্মান নাই, আপনার কোনো ইজ্জত নাই। তখন নবীজিকে মহান আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। নবীজি সম্মান মর্যাদা বয়ান করতে গিয়া সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করছেন। এটি হলো একটা কারণ। 2 নম্বর কারণ হইল নবীজির মেয়েগণ জন্মগ্রহণ করছে, ছেলেগণ জন্মগ্রহণ করছে। মেয়েগণ বড় হয়েছে, বিবাহ দিছে, ছেলেরা হায়াত পেয়েছে না। কোনো ছেলে 1 মাস, কোনো ছেলে 2 মাস। শুধু কাসেম তিনি হায়াত পেয়েছিলেন 8 বছর। 8 বছরের ছেলে কাসেম যখন ইন্তেকাল করছেন, নবীজি কান্না করতেছে। ছেলে ইন্তেকাল করলে মা বাবা স্বাভাবিক কাঁদবেই, কথা কোন ঠিক না, কাঁদবেই। তো নবীজিও কান্না করতেছে। সাহাবাই কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি তো নিষেধ করছেন কেউ মরলে যেন না কাঁদে, আপনি কাঁদেন কেন? তখন নবীজি বলছেন চোখের পানি সেরে সেরে কাঁদতে আমি নবী নিষেধ করছি না। নবীজি নিষেধ করছেন ওই কান্না, যে কান্নাটা আমরা সমাজের মহিলারা কান্দে, কথা কোন ঠিক কিনা? আমরা দেখ সমাজের মহিলাদের খান্দা দেখ শুননি, এক বেটির ফুলা মরছে তো বেটে খানতেছে, ও আল্লাহ ও মুখর দেখি 7টা ফুলা একটাও নিলায় না, আমারটা তুমি নিয়া গেলায়, আমারে বুঝি দুর্বল হইছ। আল্লাহ বলে বেটির দুর্বল হয়েছে, রসুল কয় এইটা নিষেধ করছি, কথা কোন ঠিক কিনা? আর যদি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ আমাকে ছেলে দিয়েছিলেন, মেয়ে দিয়েছিলেন, আবার নিয়ে গেছে, আমি সবর করলাম। যদি সবর করতে পারো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম পুরস্কার দান করবেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট্ট বাচ্চাকে বলবেন তুমি তো মাসুম, তোমার কোনো গুনাহ নাই, তুমি চলে যাও জান্নাতে। ছোট্ট বাচ্চা বলবে প্রভু, প্রভু গো, দুনিয়ার জমিনে গিয়েছিলাম, বাবাকে বাবা বলে আমি ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই, আমাকে হায়াত দাও নাই। হ্যাঁ প্রভু, কই আমার মা বাবা, দাও আমার সঙ্গে, আমি একসাথে জান্নাতে যাব। আল্লাহ বলবেন তোমার মা বাবার আমল ভালো না, ওরা জাহান্নামে লাইনে দাঁড়াইছে, তুমি জান্নাতে যাও। বুখারী শরীফের হাদিসে উল্লেখ করা হয়েছে, ছোট্ট বাচ্চা বলবে প্রভু আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে না দিবা। এমনি আল্লাহ বলবেন নিষ্পাপ বান্দা, তোর দরখাস্ত মঞ্জুর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মা বাবার জিন্দগির গুনাহকে মাফ করে তোর মা বাবাকে জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দিলাম। নবীজি বলেন কেউ মরলে আল্লাহকে দোষারোপ কইরো না, সবর কইরো, ধৈর্য ধারণ করিও। নবীজির ছেলে কাসেম ইন্তেকাল করেছেন, নবীজি চোখের পানি সেরে সেরে কান্না করে। পাশের বাড়ির লোক আবু জেহেল নবীজি দরবারে গেছে, গিয়া নবীজির ব্যতীত মনে কষ্ট দিতেছে, এ মুহাম্মদ তুমি না নবী দাবি করো, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, তোমার সম্মান ধরে রাখার তো কেউ আর থাকলো না, তোমার ছেলে ওই বাসে না, আমি আছি, আমার ছেলে আছি, ছেলের ঘর নাতি আছে, তোমার তো কেউ নাই, তোমার সম্মান মর্যাদা কে ধরে রাখবো? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করলেন। নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে
নবীজির সম্মান মর্যাদা কে ধরে রাখবো? সেই কথা বলতে গিয়া মহান আল্লাহ সূরাতুল কাউসার নাজিল কইরা দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ, জুড়ে কোন। নবীজি বলেন কাউসারের এক নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ রাব্বুল আলামিন আমারে হাউজে কাউসারের মালিক বানাইছে। নবীজি বলেন হাউজে কাউসার দেখেছি মেরাজের রাতে জান্নাতের ভিতরে অথবা জান্নাতের বাহিরে একটা কুয়া আছে, যে কুয়ার নাম হইল হাউজে কাউসার। নবীজি বলেন আমি দেখলাম কুয়ার পালের মধ্যে হুক লাগানো আছে, হুকের মধ্যে গ্লাস ঝুলানো আছে, আকাশের তারকারা যেভাবে গণনা করা সম্ভব নয়, হাউজে কাউসারের পারে কি পরিমাণ গ্লাস আল্লাহ ঝুলে রাখছে গণনা করা সম্ভব নয়। নবীজি বলেন কুয়ার পানি আমি দেখেছি দুধের চেয়ে আরো বেশি সাদা, মধুর চেয়ে আরো বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুগারান। হাউজে কাউসারের পানি দেখ কি রকম ক্ষমতা, কি পরিমাণ তার পাওয়ার। নবীজি বলেন কিয়ামতের মাঠে যদি কোনো মানুষ সূর্যের নিচে দাঁড়িয়ে থাকে আর যদি এক গ্লাস পানি পান করতে পারে 50,000 বছর সূর্যের নিচে দাঁড়িয়ে থাকলেও আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। নবীজি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও খোদা, এই কুয়ার মালিক তো আমি না, এই কুয়ার মালিক তো তুমি, কোন নবী রাসূল না। প্রভু প্রভু গো, এই কুয়ার মালিক আমারে বানিয়ে দাও। কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে পানিটা পান করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবীজি, এই দুনিয়ার জমিনে আদম পয়গম্বর যাওয়ার পরে 400 বছর পর্যন্ত কান্না করছিল। কান্নার কারণ আমি আল্লাহকে খুশি করা। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আদম এবং হাওয়াকে মিলিয়ে দিলাম, মাঝখানে কাউসারের মালিক বানাই নাই। ইব্রাহিম নবী আমি আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, নমরুদের আগুনকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দিলাম। আপনার ছেলে কাসেম তাহির ইব্রাহিমকে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। রাসূল তখন কয় আমার ছেলে যদি মরতো না বাঁচতো, একদিন তো মরতো। কথা ঠিক না? একদিন তো মরতো, হয়তো একটু আগে আল্লাহ নিয়ে গেছে, কিন্তু মাঝখান দিয়ে তো আমি কাউসারের মালিক হয়ে গেছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করামু, আমার ভিতরে আর কোনো কষ্ট নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হইল ওগো নবী, আপনার ছেলে আল্লাহ মাত্র 3 জন দিছে আপনাকে অসংখ্য অগণিত রোহানি সন্তান, অসংখ্য অগণিত উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। হে নবী, সন্তান আছে মাত্র 3 জন, কোন বর্ণনা আছে 60 জন, তো 4 বা 3 আনলাম 3 জন,
দিছি আপনাকে অসংখ্য অগণিত রুহানি আওলাদ, রুহানি সন্তান, অসংখ্য অগণিত উম্মত। এমন এক উম্মত আপনাকে আমি আল্লাহ দান করছি, এই রকম উম্মত আর কোনো নবী রাসূলের ছিল না। এমন এক উম্মত তারা আপনার ইজ্জত রক্ষার জন্যে রাজপথে জীবন দিবে, তারা আপনার জন্য ফাঁসির কাস্টে ঝুলবে, তারা আপনার জন্য আগুনে জাপ দিবে। এর হরো তারা আপনাকে কোনোদিন বলবে না যে এখন ঠিক না। এই উম্মতের এমন এক বৈশিষ্ট্য, এমন এক বৈশিষ্ট্য এই উম্মতের, তারা তার নবীকে নিজের মা বাবার চাইতে, নিজের বিবি বাচ্চার চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে নবীকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। কথা কোন ঠিক না? মুসা নবীর উম্মত 6 লক্ষ ছিল। তারা কেমন ছিল? কেমন ছিল তারা? লোহিত সাগর পার হইয়া ওই পারে গেছে। যেই মাত্র লোহিত সাগরের ওই পারে গেছে, এখন তারা কয় মুসা পয়গম্বর আপনার সঙ্গে 2টা বাড়ি ছেড়াইছি, সেটু খিদা লাগছে, খাবার দেন। তো মুসা নবী কয় আল্লাহ খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ পাক তখন বলছেন মুসা পয়গম্বর এদেরকে আপনি বলেন পেটে খিদা লাগতে দেরিব, জান্নাতের খাবার ফাটিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ জোরে কর। এরপরে তারা কয় আপনার সঙ্গে জুড়ে যাইছি, ফরনে শুধু কাপড়, অতিরিক্ত কোনো কাপড় নাই। এই কাপড়গুলো পুরাতন হয়ে গেলে, ময়লা হয়ে গেলে, ছিঁড়া গেলে নতুন কাপড় ভাই কই? আল্লাহ পাক তখন বলছেন এদেরকে আপনি বলেন এদের কাপড় ময়লা হবে না, এদের কাপড় পুরাতন হবে না, এদের কাপড় ছিঁড়বে না। সুবহানাল্লাহ জুড়ে কর। এরপরে তারা কয় আমাদের সাথে আমাদের ওয়াইফ আছে, কিছুদিন গেলেই তুই বাচ্চা কাচ্চা জন্ম নিব, যখন বাচ্চা কাচ্চা জন্ম নিব তখন বাচ্চাদের নতুন কাপড় ভাই কই? আমদার না কাপড় লাগতো না, বাচ্চারা কাপড় ভাই কই? তখন আল্লাহ বললেন সন্তান যখন দিব জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন তারা কয় সন্তান তো দিন দিন বড় হইব, কাপড় তো আর বড় হইতো না, কাপড় তো জায়গা থেকে দিব, তখন বড় কাপড় কই? আল্লাহ পাক তখন বললেন সন্তান যখন বড় হবে কাপড় তত বড় হতে থাকবে। সুবহানাল্লাহ জুড়ে কর। এরপরে আল্লাহ পাক বললেন এদেরকে খালি খাওয়াইয়া আর ভরাইয়া লাভ নেই, কিছুটা পরীক্ষা করা দরকার। এমনি আল্লাহ পাক বলছেন এই দেশ দখল করতে হবে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে, রক্ত দিতে হবে। তখন তারা কয় খাওয়ার বেলায় আমরা আসি, রক্ত দেওয়ার বেলায় আমরা নাই। যদি জিহাদ করতেই হয় আপনি আর আপনার আল্লাহ মিল্লাহ জিহাদ করেন, আমরা এর মধ্যে নাই। চিন্তা করছি নি কেমন আসে রাহমাতুল্লিল আলামিনের উম্মত, কেমন নবী সাহাবীরা, কেমন উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন কাফেররা ঘেরাও করে নিয়েছে, নবীজি বললেন এই সাহাবীরা তোমরা কোথায়? 5 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন চতুর্দিকে। সামনে যিনি দাঁড়িয়েছিলেন ওনার নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়াইয়া ডাক দেয়া বললেন হে কাফেররা যত মারার মারো আমার বুকে মারো, আমি জিন্দা থাকতে নবীজির শরীর মুবারকে একটা তীরের জখমও লাগাইতে দিব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি দাঁড়িয়ে রইলেন, ও কোনো শব্দ নাই, কোনো নড়াচড়া নাই, কোনো হারকাত নাই। আর একজন সাহাবী ডাক দেখায় কিরে আবু দুজানা একটু নড়াচড়া করো না কেন, হারকাত করো না কেন? আবু দুজানা জবাব দেয় আমি কেমন নড়াচড়া করি, আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছে ওই নবীকে তো আমার জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আমি যদি একটু নড়াচড়া করি এই বাঁক দিয়া যদি আমার নবীর শরীরে কোনো একটা তীরের জখম লেগে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আশিকে রাসূল হইয়া দাঁড়াতে পারব না। তিনি দাঁড়িয়ে রইলেন দেওয়ালের মতো। পিছনে যিনি দাঁড়িয়েছিলেন ওনার নাম ছিল
আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়াইয়া ডাক দা বললেন, হে কাফেররা, যত মারার মারো, আমার পিঠের মধ্যে মারো, আমি জিন্দা থাকতে নবীর শরীর মোবারকে একটা তীরের জখম লাগাইতে দিব না। তিনি দাঁড়িয়ে রইলেন। যুদ্ধের পরে দেখা যায় ওনার পিঠের মধ্যে ৮০ থেকে ৯৯টা তীরের জখম লাগানো আছে। হঠাৎ করে এক কাফের নবীকে টার্গেট করে উঁচা পাহাড় থেকে একটা পাথর নিক্ষেপ করে দিয়েছে। যে পাথরটা সামলাইতে পারলেন না আবু দুজানা, যে পাথরটা সামলাইতে পারলেন না আবু তালহা রাদিয়াল্লাহু আনহুমা, ডাইরেক্ট নবীজির মাথা মোবারকের মধ্যে পড়ে গেছে। মাথা মোবারকের মধ্যে ছিল লোহার যুদ্ধের টুপি, পাথরে আঘাতে লোহার কড়াইয়া ভেঙে গেছে। এক টুকরা লোহা নবীজির মাথা মোবারকের ভিতরে প্রবেশ করেছে। লোহার আঘাতে সামনে ডান মোবারক ভেঙে গেছি। বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে, নবীজি ডান হাত মোবারক দিয়ে মুখের মধ্যে চাপ দিলেন। তাকিয়া দেখে রক্তের চেহারা এবং হাত মোবারক লাল হয়ে গেছে। নবীজি কান্দে, প্রভু প্রভু গো, জি জাতি পয়গম্বরের রক্ত দিয়ে চেহারা এবং হাত লাল করে দিছে, এই জাতির কল্যাণ কেমনে হবে গো? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ শুধু আপনার অপেক্ষা আছি। আপনি যদি বলেন আমি আল্লাহ এই মুহূর্তে বেয়াদবদেরকে গজব দিয়ে ধ্বংস করে ফেলবো, তখন নবীজি বলেন, না গো, এদেরকে আপনি গজব দিয়ে মাইরেন না, বরং আমি নবী দোয়া করি এদেরকে আপনি মাফ করিয়া দেন। আরো জোরে কন্যা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রক্তাক্ত হইয়া উহুদের পাহাড়ের মধ্যে পড়া গেলেন, পাথরের মধ্যে পড়া গেছে। জি মাত্র নবীজি পাথরের মধ্যে পড়লেন, পাথর এখন আর শক্ত রইছে না, পাথরটা যেন জান্নাতের নরম বিছানা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে মাত্র নবীজি পাথরের মধ্যে পড়েছেন, সঙ্গে সঙ্গে পাথরটা নরম হইয়া নবীকে এখন আড়াল দিয়া ফেলছে। এখন আর নবীকে দেখা যায় না। যে মাত্র নবীকে দেখা যায় না, মিস্টার ইবলিস শয়তান যুদ্ধের ময়দানে এলান কইরা দিছে, কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই ঘোষণা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম হযরত উমরের মতন সাহসী ব্যক্তির হাত থেকে তরবারি পড়ে গেছে। হে কাফেররা, আমার নবী যেহেতু নাই, আমি আর থাকতে চাই না, আমাকে তোমরা শহীদ করে ফেলো। উহুদের যুদ্ধের ময়দান থেকে মসজিদে নববী বেশি দূরে না, 4 থেকে 5 কিলোমিটার দূর হবে। সেদিকেও সংবাদ পৌঁছে গেছে আমার নবী নাই। মদিনার পাড়া মহল্লায় সংবাদ পৌঁছে গেছে নবীজি বিদায়। মহিলারাও যুদ্ধের ময়দানে দৌড়ায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে দৌড়ায়, কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধের ময়দানে দৌড়ে, হে হাসান হুসাইন, আয়, তোর নানা জান নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। তোমাদের নানা জান যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তোরা 2 ভাই কার চেহারার দিকে তাকাইবি? একদিনের ঘটনা, নবীজি দরবারে গেলেন হাসান হুসাইন, আবার মার কাছে গিয়া কয়, মা গো, ও মা, আমাদের নানাজির চেহারার মধ্যে কিসের জন্য বরকত গো মা? আমরা 2 ভাই তাকাইলে পেটের খিদা দূর হয়ে যায়। হাসান হোসেন, কার চেহারা দিকে তাকাইবি? ফাতেমা দৌড়ায়, হাসান হোসেন দৌড়ায়, আর একজন আনসারী মহিলা যুদ্ধের ময়দানে পাগলের মতন দৌড়ে। এক সাহাবী ডাক দেয়, মহিলা গো,
কই যাও যুদ্ধের ময়দানে আমি যাই গিয়া লাভ নাই তোমার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিলেন তিনি তো শহীদ হয়ে গেছে এবং মহিলা তামেন আরো দৌড়ায় আরেকজন বলে মহিলা কোথায় যাও যুদ্ধের ময়দানে আমি যাই গিয়া লাভ নাই তোমার স্বামী যে এসেছিলেন তিনিও শহীদ মহিলা তামেন আরো দৌড়ায় আরেকজন ডাক দেখো মহিলা গো কোথায় যাও উহুদের যুদ্ধের ময়দানে আমি যাই গিয়া লাভ নাই তোমার কলিজার টুকরা সন্তান যে এসেছিলেন তিনি তো শহীদ এবার মহিলা বলে হে নবী সাহাবীরা আমার বাবা শহীদ হয়েছে সংবাদ দেওয়া হয়েছে আমার স্বামী শহীদ আমাকে সংবাদ দেওয়া হয়েছে আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে এই কারণে আমাকে সংবাদ দেওয়া হয়েছে কে শহীদ হইল না হইল আমি সেটা জানতে চাই না আগে আমার সংবাদ দাও উহুদের যুদ্ধের ময়দানে আমার দিনের নবী এখনো জিন্দা আসেনি যদি আমার নবী জিন্দা থাকে বাবা হারানোর ব্যথা থাকবে না যদি আমার নবী জীবিত থাকে আমার স্বামী হারার ব্যথা থাকবে না সন্তান হারার ব্যথা থাকবে না ও হাদিসের মধ্যে এসে মহিলা দূর দা গেছে উহুদের যুদ্ধের ময়দানে পাথরে আড়ালে ওহি নাজিল হইছে আয়াত নাজিল হইছে নবীজি পাথরে আড়াল থেকে বের হইছেন পাথরের উপরে দাঁড়াইয়া সাহাবাই কেরামকে জমা করছেন জমা কইরা আয়াত ফিরা শুনাইতেছে মহিলা গেছে গিয়া যখন দেখছে রসুল বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের চেহারা মোবারক রক্তে লাল এমন এক চেহারা যে চেহারার মধ্যে কোনদিন একটা মাছি মশা কামড় দিছে না এই চেহারা কাফেররা রক্তে লাল ফিরে দিছে মহিলা যখন গেছে গিয়া দেখছে রাহমাতুল্লাহ আলামিনের চেহারা মোবারক দেখা মাত্র বলছি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে আসার সময় আমাকে সংবাদ হয়েছে আমার বাবা শহীদ ওগো আল্লাহর নবী আমাকে সংবাদ হয়েছে আমার স্বামী শহীদ আমাকে সংবাদ হয়েছে আমার কলিজার টুকরা সন্তান শহীদ ওগো আল্লাহর নবী আপনার চেহারা মোবারক দেখা মাত্র বাবা হারানোর ব্যথা স্বামী হারানোর ব্যথা কলিজার টুকরা সন্তান হারানোর ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে এই যে একটা বৈশিষ্ট্য এটা আর কোন নবীর উম্মতের নাই এই বৈশিষ্ট্যটা উম্মতে মুহাম্মদী এই উম্মত তার নবীকে নিজের মা বাবার চাইতে নিজের ভাই বোনের চাইতে নিজের বিয়ে বাচ্চার চাইতে এমনকি নিজের প্রাণের চাইতে তার নবীকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে যখন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন নবী ও নবী আপনাকে এমন এক উম্মত দিলাম তারা আপনার জন্য জীবন দিবে তারা আপনার জন্য ফাঁসির কাষ্টে ঝুলবে তখন রসুল আনন্দিত আমার ছেলে মরছে তো কি হয়েছে আল্লাহ তাআলা তো আমাকে শ্রেষ্ঠ উম্মত দান করছেন যেরকম সুবহানাল্লাহ আবু জাহেল রসুলকে গালি দিছিল এই মুহাম্মদ তুমি দুনিয়া থেকে বিদায় হইলে তোমার নাম এই দুনিয়াতে থাকতো না দুইরা নেওয়ার কেউ থাকতো না কে তোমার নাম ধরে রাখবো আমি আছে আমার ছেলে আছে ছেলে নাতি আছে আচ্ছা আপনারা বলেন তো আবু জেহেলের নাম দুনিয়ার কেউ সম্মানের সাথে মুখ নেয় একটা হিন্দুর ছেলের নাম আবু জেহেল পাইবেন না একটা খ্রিস্টান ব্যক্তি ছেলের নাম আবু জেহেল পাইবেন না আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই উম্মতের জবানের মধ্যে 24 ঘন্টা জিন্দা আছে আরো যেরকম ঠিক কিনা এই জমিন থেকে 24 ঘন্টা নবীজির নাম জিকির হয় এই জমিনে একটা মুহূর্ত আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয় না এই জমিনে একটা মুহূর্ত আমার নবীর নামের জিকির বন্ধ হয় না যেরকম সুবহানাল্লাহ যেই আজানের মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আছে সেই আজানের মধ্যেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে আসেনি যেরকম এই আজান একটা মুহূর্ত বন্ধ হয় না পৃথিবীর পূর্বাঞ্চলে যখন ফজরে আজান শুরু হয় এই ওয়াক্তটা আস্তে আস্তে পশ্চিম দিকে যায় যেতে 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 একাধারে শুধু ফজরে আজান এই পৃথিবীতে 10 ঘন্টা হয় সুবহানাল্লাহ ফজরে ওয়াক্ত যখন পৃথিবীর পশ্চিম অঞ্চলে চলে যায় পূর্বাঞ্চলে আবার জোহর শুরু
জোহর রক্ত পৃথিবীর মাঝখানে আস্তে আস্তে আবার আসর শুরু, আসর পশ্চিম দিকে কিছু আস্তে আস্তে আবার মাগরিব শুরু, মাগরিব পৃথিবীর পশ্চিম দিকে যাইতে যাইতে আবার ইয়াশা শুরু, ইয়াশা পৃথিবীর পশ্চিম অঞ্চলে যাইতে যাইতে পূর্বাঞ্চলে আবার ফজর শুরু। এইভাবে 24 ঘন্টা শুধু আজান আকামতের মাধ্যমে এই উম্মতের জবানে নবীজির নাম জিকির জিন্দা আছে। সুবহানাল্লাহ যদি কইবেন না। এই জন্যে নবীজি বলছেন, এই জন্য আল্লাহ বলছেন, ওগো নবী আপনার ছেলে আল্লাহ 3 জন, আপনি কান্না কইরেন না, আবু জেহেলের কথায় কষ্ট পাইয়েন না। নবী গো, আপনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত দান করছি, তারা আপনার নাম জিন্দা রাখবে। 3 নম্বর ব্যাখ্যা হইল, ওগো নবীজি ইহুদি মোল্লার কথা আপনি রাগ করেন না, আবু জেহেলের কথা আপনি রাগ করেন না, আপনি হইলেন বরকতওয়ালা নবী। সুবহানাল্লাহ জোরে কর। আমাদের নবীর বরকত কম না বেশি? জোরে কন, আরো জোরে। কি পরিমাণ বরকত! সব নবীর হাতের মধ্যে কিছুটা বরকত ছিল। আমাদের নবীর বরকতটা কেমন? আল্লাহ, সব নবীর বরকত জমা হলে যদ্দূর হবে, আমাদের নবীর বরকত আরো কোটি কোটি গুণ বেশি। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় ঘুমাই দিছে। যখন রাস্তা বুঝে আসে, নবীজির সঙ্গে দেখা হয়েছে। কিরে আবু হুরায়রা, কি করো? ওগো আল্লাহর নবী, পেটে দারুণ খিদা, 5 দিন হয়েছে কিচ্ছু খাইতাম পারছি না। আবু হুরায়রা, তুমি ক্ষুধার্ত, তোমাকে রেখে আমি নবী যেতে পারি না, চলো আমার সঙ্গে হুজরায় যাই, গিয়া দেখি কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আম্মা জান আয়েশাকে রাসূল বলছেন, আয়েশা খাবারে কিছু আছে? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাবারে কোনো কিছু নাই, তবে কিছুক্ষণ আগে এক আনসারী মহিলা আপনার জন্য 1 গ্লাস দুধ হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ জুড়ে কর। কয় গ্লাস দুধ? 1 গ্লাস দুধ। নবীজি তখন কয়, আবু হুরায়রা 1 গ্লাস দুধ যেহেতু পাইছি, আমরার ব্যবস্থা হয়ে গেছে। এ আবু হুরায়রা, মসজিদের মধ্যে যাও, 70 জন সাহাবী কুরআন শিখতেছে, 70 জন সাহাবী ক্ষুধার্ত, 70 জন সাহাবীকে দুধ পান করার দাওয়াত দিয়ে আসো। জুড়ে কন সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? জুড়ে কন। গ্লাস কয়টা? একটা। এখন আবু হুরায়রা কয়, দেখছনি কারবারটা, 70 জন তো আইলে ফের জিব্বা বিজব, ফের টুট বিজব, ফের বিস্তই না, কিন্তু রসুল কইছেন আনা তো লাগবেই। 70 জনকে নিয়ে এসে 70 জনকে আনার পরে নবীজি বলছেন, আবু হুরায়রা তুমি 70 জনকে লাইন ধরাও, তুমি দুধ বন্টন করে দাও। আবু হুরায়রা কয়, খাওয়াইছে আমারে, লাইনে তাহলে কিছু পাইবার আশা আছে, যা দিছে বন্টন করার মধ্যে 70 জন খাওয়ার পরে তাহলে আমি হইতাম। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে আমি বলি, নবীজির হাত মোবারক থেকে আমি দুধের গ্লাস নিলাম, 1 থেকে নিয়ে 70 জন সাহাবী পর্যন্ত দুধ বন্টন করলাম। আল্লাহর কসম করে আমি বলি, 1 থেকে 70 জন সাহাবী দুধ পান করলো। 70 জন যখন শেষ হয়ে গেল, আমি আবার ডাক দিয়া বললাম, আর কেউ খাওয়ার মতো নিচে আসেনি? 70 জন ডাক দেখায় না, গলা পর্যন্ত খাইছি, খাওয়ার আর কোনো চাহিদা নাই। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে আমি বলি, গ্লাসের দিকে তাকিয়া দেখি আমার গ্লাস থেকে 1 ফোঁটা দুধ কমছে না। নবীজির হাত মুবারকের বরকত। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকে কি পরিমাণ বরকত ছিল। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। নবীজির একটা নিয়ম ছিল, কারো জানাজার নামাজ যখন পড়তেন, নবীজি বলতেন, এই ব্যক্তির দেনা পাওনা আগে পরিশোধ করা হোক। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জানাজা যখন হবে, নবীজি বললেন, এই ব্যক্তির কাছে কেউ ঋণ আসেনি? একজন ডাক ডাকে, হুজুর 2 মণ খেজুর পাই, ব্যবসার জন্য নিয়েছিলেন,
এখনো দেওয়ার তারিখ আসে নাই, এর আগেই তিনি শহীদ। আরেকজন বলে, ও আল্লাহ নবী, এক মন খেজুর আমি পাই, এখনো দেওয়ার সময় হয় নাই, এর আগে তিনি শহীদ হইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। নবীজি বললেন, আব্দুল্লাহর ছেলে জাবের রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, তুমি খেজুর দিয়ে তোমার বাবার ঋণ পরিশোধ করো। জাবের বলছেন, ওগো নবীজি, আমার ঘরে মাত্র 1 কেজি খেজুর আছে, আর বাবার ঋণ হইল 3 মন, কেমনি কি করবো? নবীজি বললেন, ওয়াদা করে ফেলো ইনশাআল্লাহ বলিয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার খেজুরের মধ্যে বরকত দিবে। ওয়াদা করছে, অমুক দিন অমুক সময় ফাওনা দেওয়া হবে। জানাজার পরে রসুল ডাক, দেখো যাবে, যে তারিখ দিছ এই তারিখ মতো আমারে তোমার ঘরে নিও। সুবহানাল্লাহ জুড়ে ঘর বরকত। নবী যেই জায়গায়, এই জায়গায় বরকত আছে না নাই? আরো জুড়ে ঘর। তারিখ মতো রসুল গেছেন, ফাওনাদারও আইছে, আয়া দেখে খেজুরের কাছে রসুল বসা। ফাওনাদার তখন একজন আরেকজনের সাথে কথা কর, দেখছুনি কারবারটা যাবে দেন, ফাওনা দিতে পারতো না, এই জন্য রসুলের না বসাইছে যেন আমরা কিচ্ছু হইতাম পারি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পেরেছেন তাদের মনের অবস্থা। ডাক দেয়া বলছেন, জাবের, যেই ব্যক্তি 2 মণ খেজুর পায় তারে 2 মণ দিয়া আরো কিছু বাড়াইয়া দিও। যে ব্যক্তি 1 মণ খেজুর পায় তারে 1 মণ দিয়া আরো কিছু বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ জুড়ে কোন। হযরত জাবের বলেন, আমি নবীজির হাত মোবারকের নিচ থেকে আমার 1 কেজি খেজুর থেকে মাপা শুরু করলাম। মেপে মেপে 2 মণওয়ালারে 2 মণ খেজুর দিয়ে আরো কিছু বাড়াইয়া দিলাম। যে ব্যক্তি 1 মণ খেজুর পায় 1 মণ খেজুর দিয়ে আরো কিছু বাড়াইয়া দিলাম। আল্লাহর কসম করে আমি বলি, আমি তাকিয়া দেখলাম 1 কেজি খেজুর থেকে একটা খেজুরও কমছে না। এটা হইল নবীজির হাত মুবারকের বরকত। ও মুসলমান, আমাদের অবস্থা কেন? এই অবস্থা কেন আমাদের? মুখ কাটা থেকে চুল কাটা, রান্নাঘর থেকে না রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার নবীর সুন্নত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্যে এই 3টা সুন্নতের কথা বললে গেলাম, এই 3টা সুন্নতের কথা বললে গেলাম। স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর সুন্নতের নাম হইল, বলেন, মিসওয়াক। 2 নম্বর দাড়ি, 3 নম্বর সালাম। আমল করবো ইনশাআল্লাহ। স্ত্রীকে গিয়া সালাম দিয়েন, আজকে ওয়াজ থেকে গিয়া সালাম দিয়েন, দেখেন মুস্কি আছে একটা বোনাস পাইবে, সালাম দিয়েন। আর যখন বউয়ে মুস্কি আসি দিব, লাভ আছে তো। হাদিসের মধ্যে এসে যখন স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া মুস্কি আসি দেয়, স্ত্রীও স্বামীর দিকে তাকাইয়া মুস্কি আসি দেয়, নাজালাল্লাহু ইলাইহিমা নাজরাতুর রাহমা, 2 হাসির মাঝখানে মহান আল্লাহর রহমত বর্ষণ করেন। আজকে আমরা সাংসারিক জীবনে শান্তি নাই, জামাই বউয়ের মিল নাই, খালি মারামারি আছে না নাই? এর মূল কারণ রসুলের সুন্নত থেকে আমরা দূরে। আমল কর্ম ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। লম্বা আলোচনা করার ইচ্ছা ঠিকই আছে। আমি যাইমু এখন ওই ট্যাংরা বাজার, মৌলিবাজার ট্যাংরা বাজার। এই জন্যে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট আলোচনা করলাম। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। আর আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি আনাস মাহমুদ সাহেব খুব ভালো আলেম, ওনার সাথে দেখা হয় মাঝে মধ্যে মাহফিলে, খুব ভালো আলেম এবং খুব সুন্দর আলোচনা করে থাকেন। খুব ভালো একজন ইমাম সাহেব পাইছেন, কদর করেন। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে এখন আলোচনা করবেন, হ্যাঁ, আপনাদের সামনে আলোচনা করবেন, খুব সুন্দর আলোচনা। হযরত মাওলানা আব্দুল মান্নান রাব্বানী সাহেব
দামাত বারকাতুহু চমৎকার আলোচনা করে থাকে। এই জন্য আমরা কেউ উঠাউঠি করবো না, আমরা সকলেই বসবো, দুরূদ শরীফ পড়ি, মুখতাসার মুনাত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله تعالى এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ যার হাতখানা পছন্দ লাগে ওই হাতের উসিলা করে আমাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকের আয়োজন করতে গিয়ে যারা টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করলেন, শোনার জন্য যারা বসলেন, সকলের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। জানি না আজকের এই দিন কার জীবনের শেষ দিন, জানি না আজকের এই বসা কার জীবনের শেষ বসা, কি নিয়ে কবরে যাবো কোনো আমল নাই। আল্লাহ মেহেরবানি করে যেদিন মরণ দাও, ঈমানের সাথে মরণটা দিও। আয় আল্লাহ, ও মাবুদ, এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শহীদ আছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.